আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা আজ থেকে আমার এই ক্লাসগুলো দেখবেন। আমি নতুন আঙ্গিকে নতুনভাবে সহজ সুন্দরভাবে আপনাদের কাছে সুন্দরভাবে এবং সহজ স্বাবলম্বীভাবে কিছু অঙ্ক এবং ক্লাস পরিবেশন করব। বিভিন্ন ক্লাসের জন্য, চাকরির জন্য, সব কিছুর জন্য আপনাদের উপকারে আসবে। আপনারা মনোযোগ সহকারে আমার ক্লাসগুলো ফলো করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন। আমি আমার পরিচয় সর্বপ্রথম আপনাদের দিচ্ছি। আমি মোহাম্মদ হারুন অর রশিদ। আমি একজন ব্যাংকার। তবে আমি একজন শিক্ষক, প্রথম নিবন্ধন করেছিলাম 2005 সালে কলেজ সেকশনে। তারপরে আমি বিভিন্ন সময় বিভিন্ন ইনস্টিটিউটে ক্লাস নিয়েছি। যাই হোক, আমার চর্চাটাকে আমি আপনাদের কাছে সুন্দরভাবে পরিবেশন করতে চাই। যদি আপনারা আমার ক্লাসগুলো দেখবেন খুব সহজে সুন্দরভাবে বেসিক থেকে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের ক্লাসে একটা টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে অঙ্ক ও সংখ্যা। এরপরে আমরা যাব এর বিস্তারিত ভিতরে। খুব সহজে আমরা শিখব, আপনারা মনোযোগ দিবেন সুপ্রিয় শিক্ষার্থী। তাহলে আজকে আমরা আলোচনা করব অঙ্ক এবং সংখ্যা কাকে বলে। এখান থেকে আমরা সমগ্র সংখ্যার একটা বিস্তারিত বিবরণ শিখব, ঠিক আছে? দেখেন আপনারা, আমরা অঙ্ক কাকে বলি, আমরা দৈনন্দিন জীবনে দেখেন ব্যবহৃত করি, বিভিন্ন ক্যালকুলেশন হিসাব নিকাশ করে দেখি, তাই না? তাহলে আমরা এটাকে এভাবে বলতে পারি, গাণিতিক হিসাব করার জন্য যে সকল অঙ্ক প্রতীক বা চিহ্ন ব্যবহার করি তাই অঙ্ক। কি কি অঙ্ক চিহ্নগুলো ব্যবহার করি আমরা দেখি। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টিকে আমরা অঙ্ক বলি, ঠিক আছে? এই 10টিকে আমরা অঙ্ক বলি। এই এখন তো সংখ্যা কাকে বলা হয়? এই যে 10টি অঙ্ক আছে, এই 10টি অঙ্ককে ব্যবহার করে আমরা সংখ্যা তৈরি করতে পারি। হ্যাঁ, তাহলে আমরা একটা সংখ্যার একটা সেট দেখি কি কি হয় সংখ্যার মধ্যে। একটা সংখ্যার সেট আমরা কল্পনা করলাম, কি কি কল্পনা করলাম তার বিশাল একটা ভান্ডার আমরা লিখে ফেললাম। কি কি? 0, প্লাস মাইনাস 1, প্লাস মাইনাস 2, প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 4, প্লাস মাইনাস 5, এইভাবে অসংখ্য ডট 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 সংখ্যা আছে। তারপরে এর মধ্যে কি থাকতে পারে? আমি ধরে নিলাম 1/2 ভগ্নাংশ, 2/5 ভগ্নাংশ, 3/4 ভগ্নাংশ, ডট 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 এরকম। আবার উপরেরটা বড় হতে পারে, লব 5/2, 7/3, ডট 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 এরকম সংখ্যা থাকতে পারে। আবার আমরা ধরলাম দশমিক আকারে 0.2, 0.3, 0.5, ডট 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 অসংখ্য, যত ধরনের, আমি ছোট 3টা দিয়ে ডট ডট দিয়েছি। আপনার কল্পনা করবেন অনেক সংখ্যা। আবার লিখছি আমরা 0.0.3222222 2 এর আর শেষ হচ্ছে না, এটা একটা দশমিক। হ্যাঁ, তারপরে 0.1211111 একের শেষ হচ্ছে না, এটা একটা লিখলাম। তারপরে রুট আনার সংখ্যাগুলো কি কি পাই আমরা? √4, √9, √16, √25, √2, √3, √5 এরকম সংখ্যা পাই, ডট 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 অসংখ্য আছে। তারপরে আরেকটা আমরা পাই কি? √1 - 1, √2, √3, ডট 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 অসংখ্য। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইনাসের উপর রুট, এটা হচ্ছে কাল্পনিক, আর এইগুলো হলো সব বাস্তব সংখ্যা। তাহলে সংখ্যাটাকে দুই ভাগে ভাগ করে, সংখ্যার সেটটাকে আমরা দুই ভাগে ভাগ করলাম। একটা হলো বাস্তব সংখ্যার সেট, একটা অবাস্তব বা কাল্পনিক। অবাস্তব বা কাল্পনিক কি? আই, ইমেজিনারি নাম্বার। ইমেজিনারি নাম্বারগুলো হলো কাল্পনিক, যেগুলো আমরা মহাকাশ, বিভিন্ন বড় বড় ক্যালকুলেশন ব্যবহার করবো, যেটা আমাদের দৈনন্দিন কাজে বিশেষত প্রয়োজন হয় না। তাহলে বাস্তব সংখ্যাটাই আমাদের বাস্তব জীবনে যেগুলো ব্যবহার করি, যেগুলো আমরা বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত, আমাদের চলতে ফিরতে বিভিন্ন ক্যালকুলেশন, হিসাব নিকাশে প্রয়োজন হয়ে থাকে, ঠিক আছে? তাহলে বাস্তব সংখ্যাটা আমরা ধরে নিলাম, এই যে কাল্পনিকটা বাদ গেল, বাকিটা পুরোটা বাস্তব সংখ্যা আছে, যার মধ্যে আছে পূর্ণ সংখ্যা আছে, মাইনাস আছে, ধনাত্মক আছে, মাইনাস আছে, ঋণাত্মক আছে, মৌলিক আছে, ভগ্নাংশ আছে, প্রকৃত ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশ আছে, দশমিক সংখ্যা আছে, সসীম দশমিক আছে, অসীম দশমিক আছে, √ পূর্ণবর্গ আছে, কোন পূর্ণবর্গ নয়, মৌলিক সংখ্যার উপর বর্গ আছে, এগুলো সব বাস্তব সংখ্যা আছে, ঠিক আছে? যেটা প্লাস ইনফিনিটিভের দিকে একটা আছে, মাইনাস ইনফিনিটিভ, অর্থাৎ আমরা লিখতে পারি এরকম মাইনাস ইনফিনিটিভ থেকে ডট 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 প্লাস ইনফিনিটিভ। এই সংখ্যা যত ভিতরে আছে সবগুলো আমরা বাস্তব সংখ্যার সেট বলতে পারি। এখন বাস্তব সংখ্যার সেটকে আমরা আবার দুই ভাগে ভাগ করি, একটা হলো মূলদ, একটা অমূলদ। মূলদটা কি? মূলদ হচ্ছে সেটাই যে সকল সংখ্যাকে আমরা এখানে সংখ্যা লিখে নিলাম p/q আকারে লেখা যায়, কিন্তু q not equal to 0, এইটুকু বুঝলে হবে যে p/q আকার মানে যেগুলো ভগ্নাংশ আকারে লেখা যাবে, কিন্তু নিচেরটা হরটা কখনো শূন্য হবে না, সেটা হচ্ছে মূলদ সংখ্যা, ঠিক আছে? আর অমূলদ সংখ্যাটা আমরা শিখে নেই, যে সংখ্যাকে তাহলে p/q আকারে লেখা যাচ্ছে না, p/q আকারে লেখা যায় না, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। হ্যাঁ, অমূলদ সংখ্যা কোনগুলো? তাহলে আমরা এখানে দেখে নেই।
এই যেটাকে দশমিকের পরে 3.2222 পুনঃপুনি, এটা কখনো আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারছি না, তাই না? এটা একটা তাহলে আমরা বলতে পারি অমূলদ সংখ্যা, যেগুলোকে আমরা সরি এখানে একটু ভুল হলো আমার। এই যে মৌলিক সংখ্যাগুলোকে আমরা বর্গমূল করলে কি পাই? মৌলিক সংখ্যাগুলো √2 কে যদি আমরা লিখি বা √2 √3, এগুলো হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এগুলোকে আমরা দশমিক আকারে ভাঙে লিখতে পারি না, p/q আকার থাকে না, দশমিকের উপর চলতেই থাকে, ঠিক আছে? তাহলে অমূলদ সংখ্যাগুলো আমাদের বাদ হয়ে গেল। কোনগুলো? এই যে √2 √3 √5, এইভাবে মৌলিক সংখ্যার উপর যত পড়বে সবগুলো কিন্তু অমূলদ হবে। এটা আমরা প্রমাণও আছে, আমরা প্রমাণগুলো পরে ধীরে ধীরে ক্লাসগুলোতে দেখব। এখন মূলদ সংখ্যাগুলো আবার কিভাবে, এই যে মূলদ সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই পূর্ণ সংখ্যাগুলো সব কিন্তু মূলদ, আবার ভগ্নাংশগুলো মূলদ। তাহলে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হলো পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা সেট। পূর্ণ সংখ্যা কিভাবে মূলদ হয় আমরা একটু প্রমাণ নেই। যেমন আমি যদি একটা 2 লিখি, এটা কি মূলদ না অমূলদ? আমাদের কাছে মনে হবে মূলদ। এটা p/q আকারে কিভাবে হয় দেখেন, আমরা যদি নিচে মনে মনে একটা এক কল্পনা করি, তাহলে কিন্তু উপরেরটা p নিচেরটা q, p/q আকারে লেখা গেছে, নিচেরটা শূন্য নয়, তাহলে 2 একটা আমরা বলতে পারি মূলদ সংখ্যা, ঠিক আছে? তো এখান থেকে আমরা ভাগ করতেছি পূর্ণ সংখ্যা কোনগুলো। পূর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 0 1 2 3 4 5 6 7 8 9 পূর্ণ সংখ্যাগুলো এগুলো। আর ভগ্নাংশ কোনগুলো দেখতে পাচ্ছি, এই যে ভগ্নাংশ 1 1 2 2/5 3/4 5/2, এগুলো ভগ্নাংশ। তাহলে দুটো ভাগ হয়ে গেল। এখন পূর্ণ সংখ্যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আছে, ধনাত্মক আছে আবার ঋণাত্মক আছে, আর শূন্য একটা আছে। শূন্যটা নিরপেক্ষ ধনাত্মক সংখ্যা, নিরপেক্ষ কিন্তু ধনাত্মক সংখ্যার আচরণ করে। তাহলে ধনাত্মক কোনগুলো? এই যে দেখতে পারবো আমরা +1 2 3 4 5 8। ঋণাত্মক কোনগুলো? -1 -2 -3 -4 এগুলো, ঠিক আছে? তাহলে দুটো পেয়ে গেছি। এখন ধনাত্মক সংখ্যাগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি কি আছে এখানে, মৌলিক সংখ্যা আছে এবং যৌগিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যাগুলো যেগুলো ভাঙা যায় না, 2 একটা মৌলিক সংখ্যা। যে সংখ্যাকে মৌলিক সংখ্যাটা আমরা শিখে নিই, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া ভাগ করা যায় না, অর্থাৎ ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো উৎপাদক নেই। যেমন 2 একটা কি, 2 একটা কিন্তু মৌলিক। 2 এর উৎপাদক করে 2 কে কি দিয়ে ভাগ করা যায়? একটা 1 দিয়ে ভাগ করা যাবে, আবার 2 দিয়ে ভাগ করা যাবে। ওই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো উৎপাদকের নাই। 3 একটা মৌলিক, হ্যাঁ? 3 কেও কিন্তু আমরা 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। 5 কি? 5 একটা মৌলিক। এইভাবে আমরা মৌলিক সংখ্যা শিখে ফেলছি। আর যৌগিক সংখ্যা কি? যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 বাদেও আরো উৎপাদক হবে। যেমন আমরা লিখেছি এখানে 12। 12 কি উৎপাদক আছে আমরা জানি? 12 উৎপাদক আছে আমরা জানি এরকম, 1 তো আছে, 12 তো আছে, এই বাদেও আছে যেটা কি 2 দিয়ে করা যায়, 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 4 দিয়ে ভাগ দেওয়া যায়, 6 দিয়ে ভাগ করা যায়, তাই না? এই যে অন্য কোনো উৎপাদক থাকতে পারে, এগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে আমাদের পূর্ণ সংখ্যার সেটের কাজ শেষ। এখন ভগ্নাংশের মধ্যে আসি। ভগ্নাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সাধারণ ভগ্নাংশ একটা আছে, দশমিক ভগ্নাংশ একটা আছে। সাধারণ ভগ্নাংশ একটা, দশমিক ভগ্নাংশ। এই যে সাধারণ ভগ্নাংশ কোনগুলো আমরা লিখছি 3/4 9/7, এগুলো সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশগুলো আমরা লিখছি এটা দশমিক, এটা দশমিক, এটা এগুলো দশমিক ভগ্নাংশ, এটা দশমিক ভগ্নাংশ, হ্যাঁ? এই দশমিক ভগ্নাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সসীম দশমিক। যেমন দশমিকের পর 2 এর পর আর কিন্তু নাই, দশমিকের পর 3 এর পর আর নাই, এগুলো হলো সসীম দশমিক। যেগুলো দশমিকের পরে অঙ্কগুলো গণনা করা যায় সেগুলো হলো সসীম দশমিক। আর দশমিকের পরে যদি ওই সংখ্যাগুলো আসতেই থাকে, শেষ হয় না, বারবার ভাগ করে শেষ করতে পারি না, সেগুলো হচ্ছে আমরা অসীম আবৃত দশমিক সংখ্যা বলে অভিহিত করব। এখন সাধারণ ভগ্নাংশ আবার 2 প্রকার আছে, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, একটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনগুলো? যে ভগ্নাংশের কি থাকে আমরা জানি, লব আর হর। যে ভগ্নাংশের লব ছোট হর বড় সেটা হলো প্রকৃত। যেমন কোনগুলো এখান থেকে বের করে নেই, 1/2 এটা প্রকৃত, 1/5 প্রকৃত, 3/4 প্রকৃত, ঠিক আছে? কারণ এর লব হর বড় লব ছোট, এগুলো প্রকৃত ভগ্নাংশ। আর এই যে দেখতে পাচ্ছি 5/2 7/3, এগুলো হলো অপ্রকৃত, যাদের হর বড় কিন্তু লব ছোট। 5/2 7/3, এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। কেন মিশ্র বলা হয়? একে যদি আমরা ভাগ করি, এই যে 7 কে যদি ভাগ করি, 3 দুগুণে 6, 1 হলো 1, এই দেখেন 1/3। তাহলে এটা কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ, আর সাথে একটা পূর্ণ সংখ্যা আছে। যে ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা গুণ আকারে থাকে সেটা হলো মিশ্র ভগ্নাংশ বা অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়, ঠিক আছে? আজকে আমরা বাস্তব সংখ্যার এই পুরো সেট সম্পর্কে ধারণা পেলাম। এখান থেকে আমরা আরো কিছু বের করতে পারবো, সেটা হলো মৌলিক সংখ্যা কাকে বলে। সেটা আমরা বলেছি যে সংখ্যাকে ওই সংখ্যা এবং 1 ছাড়া
অন্য কোনো উৎপাদক নাই, সেটা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কাকে বলে সেটাও বলছি আমরা, হ্যাঁ? যে সংখ্যার এক এবং ওই সংখ্যা বাদেও আরো উৎপাদক থাকতে পারে, আরো ভাগ করা যেতে পারে, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এখানে আমরা অনেক কিছু শিখলাম। আর এই ক্লাসটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, ফলো করবেন আমার ক্লাসগুলো। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই আজকের ক্লাস।